नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आशा करी तोमरा सबाई भालोई आछो। एखाने आज के तोमादेरके आमी एकटा रेसिपि शेयर करते चलेछि जेटा दूध दिए तैरी। तार जोन्नो भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। एखाने आमी चालेर गुঁড়ি निয়েছি, तार मध्य स्वाद मतो नुन दिए दिलाम। एबार এই চালের গুঁড়িটা নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। যেরকম ভাবে আটা মাখানো হয় সেরকম ভাবেই কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। যতক্ষণ এখানে মাখানো হচ্ছে আমি এক সাইডে একটি ডেকচিতে 1 লিটার দুধ ফুটাতে দিয়েছি। এখানে দুধটা ফুটানো হচ্ছে। আটাটা মাখানো হয়ে গেলে তা থেকে একটুখানি নিয়ে আমি একটা লেচি করে এখানে আমি পিঠে বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে বানানো হয়। অল্প করে একটুখানি লেচি নিলাম, নিয়ে এবার সাইড দিয়ে চেপে চেপে আমি একটা বাটির মতন করে নেব। দেখো এরকম এক সাইড দিয়ে এরকম ভাবে চেপে চেপে যেন সমানভাবে খুব পাতলা ধরনের একটা বাটির মতন তৈরি করে নিতে হবে। এইভাবে করে নেবে, দেখবে খুব সহজে খুব সুন্দরভাবে বানানো হয়ে যাচ্ছে। এরকম বাটির মতো বানিয়ে নেওয়ার পর এখানে আমি ছানা পোড়া নিয়েছি। তোমাদের কাছে ছানা পোড়া না থাকলে তোমরা মিল্ক কেকও নিতে পারো। এটা এর মধ্যে দিয়ে ভালো করে আমি চেপে মুড়ে নেব। দেখো কত সহজে কত সুন্দরভাবে হয়ে গেল। এইভাবে দু সাইডটা মুড়ে দিলেই ব্যাস রেডি পিঠে। দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে যে দুধটা ফুটছিল এবার এর মধ্যে আমি দুটো এলাচকে একটু থেঁতো করে দিয়ে দিচ্ছি যাতে দুধের মধ্যে মানে সেন্টটা খুব সুন্দর আসে সেই জন্য। তারপরে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। মিষ্টিটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবে, কম বেশি। এখানে ভালো করে দুধটা ফুটে গেলে চিনিটা যখন গলে যাবে তখন আমি পিঠেগুলো এই দুধের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দেখো এই ফুটন্ত দুধের মধ্যেই কিন্তু দিতে হবে। মিডিয়াম আঁচ রেখে, একদম লো করা কিন্তু যাবে না। একটা একটা করে দিয়ে দেবো। দুধটা ভালোভাবে ফুটে যখন একদম ঘন ক্ষীরের মতন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এখানে আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।